গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমরা সবাই ভালো আছো? তো আশা করি অনেকই ভালো আছো। আমিও মোটামুটি আজ বেশ ভালো আছি, অতটাও না। তো মোটামুটি বলছি কেন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো যেটা বলছিলাম, আমার আজকে সকালটা গুড না, কেননা আজকে আমার ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গিয়েছিলো। কালকে দুপুর 12টা নাগাদ জলটা শেষ হয়ে গিয়েছিলো। তাই এখন সকাল অবধি তো জল যতক্ষণে না আসবে ততক্ষণে মানে কি বলবো, অনেকটাই কষ্ট হবে। ওই তোলা জলে কাজ করতে হবে। তো তোলা জলে কাজ করতে অনেকটাই কষ্ট। তো যাই হোক, যেটুকুনি জল ছিল সেটুকুন দিয়ে আমি ভাবলাম যে ঘরে কিছু কিছু কাজ এগোনো থাক। এমনিতেই তো সকালবেলায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো উঠতে, মোটামুটি 6টা বেজে গিয়েছিলো। তো কর্তামশাই তো ডিউটি চলে গেল, আর আমি এই যে ঘরে খুঁটিনাটি কাজ সারছি। তো প্রথমে আমি এখানে গরম জল করে একটু লেবু দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে মোটামুটি কাজ সেরে ঘর বারান্দায় ভাবলাম যে একটু ঝাড়ু মেরে নিই। তো ঝাড়ু মারা হয়ে গিয়েছে, তারপর ভাবলাম যে একটু মুছেও নিই। তো মুছা টোছা করার পর এই যে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্নাঘর যে ঘুম থেকে উঠে আমার রান্নাঘর দিয়েই শুরু হয় দিনটা। তো যাই হোক, আর এই যে মোটামুটি জল তো আসতে শুরু করে দিয়েছে, বাট অতটাও আসেনি। তাই ভাবলাম যে আমি পেঁয়াজটা কেটে দিই। আর এখানে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম অলরেডি, তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিলো। তো ভাবলাম যে পেঁয়াজটা গাজরটা কেটে নিই, তারপরে ডিমটাকে নামিয়ে দেবো। তো ডিমটাকে নামিয়ে দিয়ে এখানে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর তো দুধটাকে ঠান্ডা করতে হবে, তার কারণ ওকে খাওয়াতে হবে বাবুকে। তো যাই হোক, আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। ওই যে বললাম কর্তামশাই চলে আসবে 8টা নাগাদ। উনি এসে মেয়েকে স্কুল নিয়ে যাবেন, তো সঙ্গে আমিও যাব। তো তার আগে আমাকে ওর খাবারটাও রেডি করে দিতে হবে। তাই ভাবলাম যে নাস্তাটা যখন আসবে নাস্তাটা আমি করে দিব। তো তাই সকালে আমার মানে উঠতে অলরেডি দেরি হয়ে গিয়েছিলো। তাই ভাবলাম যে একটু মানে কম টাইমের মধ্যে নাস্তাটা বানিয়ে ফেলি। তো আমার কম টাইমে নাস্তা বানানো মানে এই যে ডিম রুটি। তো ফাঁকিবাজি কাজ, তো যাই হোক ফাঁকিবাজি এখন হয়ে গিয়েছি। আর এই যে রান্নাবান্না কমপ্লিট করার পর ঘর বারান্দাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা। আর এই যে দেখতে পাচ্ছ জলটা চলে এসেছে, কিন্তু কতটা স্লোভাবে জলটা আসছে তোমরা দেখতেই পারছো। চলো কাজগুলো সেরে নিই। যে মেয়েকে খেতে বসে দিয়েছি, তারপরে মেয়েকে একটু রেডি করে দেবো। তো চলো গেছি, আর এই যে মেয়েকেও রেডি করে দিয়েছি। তো চলো, ও তো রেডি হয়ে গেছে। আর মানে এখন 8টা বাজে, আর 20 মিনিট বাকি আছে। তো তোমাদের দাদাভাই চলে আসবে এক্ষুনি নিতে। আর এই যে এবার টিফিনটা প্যাক করে দিই। তো চলো টিফিনটা প্যাক করে দিই। তো চলো টিফিনটা এবার গুছিয়ে নিই। আর টিফিনে আজকে ভাবলাম যে আপেলটা দিব, তার জন্য ভাবলাম যে আপেলটার খোসাটা একটু ছাড়িয়ে দিই। আর জানো তো আমার মেয়ে খোসা ছাড়া আপেল খেতেই পারে না। তাই ভাবলাম যে খোসা ছাড়িয়ে একটু সরু সরু করে কেটে দিই, কারণ বাচ্চাকে দেবো তো, তাই সরু সরু করে কাটাই ঠিক আছে। আর এখানে স্কুলে স্পুন ছাড়া খেতে দেয় না, হাতে করে খেতে দেবে না। তাই ভাবলাম, আর এই বিস্কুটগুলো ধরছিল না, তাই ভাবলাম যে একটু সরু সরু করে ভেঙে ভরে দিই। আর এই যে টিফিনটা আমার গোছানো হয়ে গেছে। আর এই যে টিফিনে কী কী দিলাম তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। তো যাই হোক, ওকে তো এগুলো গুছিয়ে দিই, আর অনেকটাই টাইম হয়ে গিয়েছিলো। আর এই যে টিফিনটাকে ভরে দিলাম। তারপরে এই যে মানে রুমালগুলো আছে, তো রুমালগুলোকে ভাবলাম যে একটু নাম লিখে দিই, কারণ এই রুমালগুলো সেদিন নতুনই কিনে নিয়ে এসেছি। তো সেগুলোকে ভাবলাম যে নামটা লিখে দিই, কারণ ম্যাডাম সব কিছুতেই নাম লিখে দিতে বলে। তো যাই হোক, তো এই যে নামটাম লেখা হয়ে গিয়েছে, ওকে প্যাকিং করে দিয়েছি। তারপরে একটু আমাদের ঠাকুরগুলোকে দিয়ে দিলাম, পুজো করে নিলাম। তারপর এই যে ওর বাপিটা চলে এসছে, ওকে বসিয়ে দিলাম মেয়েকে মানে মোজা এবং জুতো পরানোর জন্য, কেননা কী করে যে ভিজিয়েছে কিছু মনেই পড়ছে না এক কথায়। তারপরে এই যে পড়ানোর পর চলে এসি, আর ওই যে বনুকে টাটা দিয়ে দিল, দেখতে পাচ্ছ বনু ছাড়া কিছু চেনে না। তো যাই হোক, তারপরে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে চলে এসেছি। আর মেয়েকে অলরেডি আমি ক্লাসরুমে বসিয়েও দিয়েছি। আর এই যে এটা বাইরের আওয়াজ, বাইরেরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তারপরে চলে এসি সোজা মার্কেটে, কেননা ঘরে আলু পেঁয়াজ একদমই নেই বললে চলে, তো মোটামুটি ছিল। তো যাই হোক, তো চলো আলু পেঁয়াজগুলো নিয়ে নিই। আর এই যে দোকানে চলে এসি। আর এই মার্কেটটা হলো আমার বাড়ি থেকে, আমার রুম থেকে পায়ে হেঁটে 5 মিনিট মতো। তো যাই হোক, তো বাজার টাজার করে রুমে চলে এসি। রুমে চলে আসার পর এই যে সবজিগুলো কেটে রাখি, তারপর তো আবার স্কুল যেতে হবে ওকে নিয়ে আসতে 2 ঘন্টার মধ্যে। আর এই যে বাটনা বাটা, তো এই বাটনা বাটাটা আমার অনেক দিনকার ইচ্ছা ছিল। তো যাই হোক, অনেক দিন পর আমি বাটনা বাটলাম। তো চলো বেটে রাখি, তারপর স্কুলের টাইম হয়ে গেছে, তো স্কুল নিয়ে যেতে হবে। তো চলো এখন স্কুল থেকে আনতে যাচ্ছি, এখন 11টা বেজে গেছে। তো চলো ওকে নিয়ে আসি।
তো এই যে বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। আর এই যে রাস্তাতে কতটা রোদ দেখতে পাচ্ছ, তো চলো তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে নিই। আর এখানে অনেকটাই ভিড় হয়ে গিয়েছিলো, যত মা বাবা ছিল সব একসঙ্গে ঢুকে পড়েছিল। তো এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে না, আমার তো বিশাল কিউট লাগছিলো। আর আমার মেয়ে ভেতরে বসেছিল, অনেকটাই ভিড় ছিল বলে ভাবলাম যে একটু পরে নেব, ভিড়টা কমুক। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ, তো চলো এটা হলো ম্যাডাম আর এটা হলো আন্টি। তো যাই হোক, মেয়েকে তো একটু খেলা করতে বসিয়ে দিয়েছি, আর আমি ম্যাডামের সঙ্গে কিছু কাজ ছিল তো সেগুলোকে সেরে নিলাম। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে কতটা খুশি হয়েছিল খেলা করতে করতে দেখতে পাচ্ছ। তো এই যাই হোক, ও তো বেশ খুশি মনেই ছিল। আর বাচ্চারা স্কুল পেলে কিছুই চায় না, তো আমার মেয়ে তো যাই। তো যাই হোক, তারপর তো রুমে চলে এসেছি। আসার পর এই যে ডেলিভারি ম্যান চলে এসেছে, আমার নয়, আমার মানে সামনাসামনি রুমে, আমার বেস্ট ফ্রেন্ড ওনার। তো যাই হোক, তো উনি গ্রসারি অর্ডার করেছিলেন। তো যাই হোক, তারপরে এই যে মেয়ে তো খেলা করতে বসে পড়েছে, ওকে একটু খেলা করতে বসে দিলাম। আর আমার তো রান্না মোটামুটি করে রেখে গিয়েছিলাম, বাকিগুলো সবই ছিল। আর টিফিনটা কিছুই খাইনি। তো চলো, আজকে রান্নাতে করেছিলাম শুক্তো এবং মাছ দিয়ে একটা তেঁতুল দিয়ে করেছিলাম, আর করেছিলাম করলা ভাজি। তো এই যে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা, বাই বাই। আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। টাটা।